Ambuni ba na sang ambun gi jacha ambuni ba no gi jacha Dina office manager ki di bana bana na jani ba no gamuru ko rumah di mana oh chobi ni kana singo maje maje ilang ki biar naki blogar naki গাঙাতে গরু সভা দাঁচা সারি গাঙাতে বিভাগ সভাতে হচ্ছে এখন যে এবার কিনা গাঙাতে সুমিত্রা দিদি গাঙি দেখতে না সমস্যা দেখছো একজন আরেকজনকে লিখতে পারবে ইন্সপায়ার করে না এটাও ইন্সপিরেশন Angatar महिलाले कुणीच्या नावाने दिसत जा अंगात डाबा न्यूज सुविधे नंबर तर समजतं शादी केला ना सेक्सी ताईले नामाचं या कोणी की उपसा हो मामा दे खाला बाजू गुमगन बिशो Dari saldo lang mo. Dos din. Dos din dois din dois só. Dos din. Dois só na perbe. Oi, assim já tem que na
নতুন, প্রতিদিন প্রভু তোমার আশীর্বাদ আমাদের জীবনের জন্য নতুন। তাই প্রভু আজকে আনন্দের সঙ্গে এই গান করি যে আজই সেদিন প্রভুর প্রিয় দিন, উল্লাস করি আনন্দ করি প্রভুর উদ্দেশ্যে। যারা ইয়াং আছে, যুবক যুবতী আছে, নাতি নাতনিরা আছে, যেন প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে আরো যুক্ত থাকে এবং গারো ব্যাপটিস্ট কনভেনশনের যে ইতিহাস লেখা দেখছিলাম যে 128তম সভা, তার মানে 127 বার আগে হয়েছে, বুঝতে পারেন 127তম আগের বার হয়েছে। তো এটা একটা অনেক বড় কনভেনশন, অনেক বড় ইতিহাস। প্রভু অনেক আশীর্বাদ ধারণ করুন, যেন পূর্বে যেভাবে কাজ করেছেন ঈশ্বর এই কনভেনশনের মধ্য দিয়ে গারো কমিউনিটির মধ্যে, যেন আরো ঈশ্বর আশীর্বাদ করেন এবং সামনের দিনগুলিতে নতুন নতুন লোকেরা যেন নেতৃত্বে আসে, যারা অনেক বড় বড় ডিসিশন নেবে চার্চের জন্য, কনভেনশনের জন্য। এবং ঈশ্বর আমাকেও ব্যবহার করছেন এই অঞ্চলে। প্রভুকে ধন্যবাদ দেই এবং আপনাদেরকে সকলকে ঈশ্বর অনেক আশীর্বাদ দান করুন। ধন্যবাদ। আমি বললাম যে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে, নাম্বারিং করতে, আমরা দুজনে নাম্বারিং করেছি। কোন দল হইতে পারে? বিজয়পুর মন্ডলী দ্বিতীয়, তারা পয়েন্ট পেয়েছে 19.05 এভারেজে। তারপর প্রথম হয়েছে মনসা বেদিকুড়া মন্ডলী, ব্যাপটিস্ট মন্ডলী, তারা পেয়েছে 20.05। এটা হলো উইমেন্স সোসাইটির প্রতিযোগিতার রেজাল্ট। এখন দেখি আমরা খ্রিস্টীয় উদ্যোগ সমিতির রেজাল্ট।
এইখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বল্পকরীনা খ্রিস্টীয় উদ্যোগ সমিতি। আবার প্রথম স্থান অধিকার করেছে বিরিশিরি ব্যাপটিস্ট মাতৃমণ্ডলী। আরেকটা আমাদের যেটা আছে সংকীর্তন প্রতিযোগিতা, এটা খুব ভালো হয়েছে, উভয় দলের খুব ভালো হয়েছে। আমি সেই জন্য উভয় দল না, তিনটা যে অংশগ্রহণ করেছে তিনটি দলেরই খুব ভালো হয়েছে। এখানে আসলে খুব আমাদের মানে বিচারের কাছে প্রার্থনা করেছি, ঈশ্বর আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং আমরা দুজনের নাম্বার যোগ করে এভারেজ এইখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে আর প্রথম স্থান অধিকার করেছে বিরিশিরি ব্যাপটিস্ট মাতৃমণ্ডলী। এখানে পয়েন্টের খুব কাছাকাছি। প্রথম যে হয়েছে সে পেয়েছে 23, তারা পেয়েছে 23 পয়েন্ট আর কি। আবার স্বল্পকরীনে পেয়েছে 22.50। যাই হোক, এখানেই আমি আমার ফলাফল ঘোষণা শেষ করতে চাই এবং ফলাফলের যে সিট আমি এটা হস্তান্তর করতে চাই। গতকালকে 4টা টিম স্বল্পকরণিয়া, বিজয়পুর, সিলেট আর বিরিশিরি মণ্ডলী, এই 4টা টিম খেলায় অংশগ্রহণ করে এবং খেলায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের স্থানীয় মণ্ডলী বিজয়পুর মণ্ডলী। পুরস্কার তুলে দেব বিজয়পুর ব্যাপটিস্ট মণ্ডলী। তারপরে আছি আমরা খ্রিস্ট উদ্যোগ সমিতির সঙ্গীত প্রতিযোগিতা। খ্রিস্ট উদ্যোগ সমিতির সঙ্গীত প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছেন বিরিশিরি ব্যাপটিস্ট মাতৃমণ্ডলীর খ্রিস্ট উদ্যোগ সমিতি। আমার তিনি মাননীয় ডাকারেন, তিনি পুরস্কার তুলে দিবেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বল্পকরীনা খ্রিস্ট উদ্যোগ সমিতি। এবার আসছে আমরা সংকীর্তন প্রতিযোগিতা। সংকীর্তন প্রতিযোগিতায় প্রথম স্থান বিরিশিরি ব্যাপটিস্ট মাতৃমণ্ডলী। কন্ট্রোলার মাননীয় চন্দ্রকারী। দ্বিতীয় স্থান স্বল্পকরীনা ব্যাপটিস্ট মণ্ডলী। এবার আসছে ভলিবল প্রতিযোগিতা। প্রথম বিরিশিরি সিএস। ঠিক আছে, ভলিবল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ করেছেন বিজয়পুর ব্যাপটিস্ট মণ্ডলী। Faisal konga rasonas kamatel benaska mana ya hazalgni khogrib dok belsio birisiri circuit ni chasa khogrib chetia bata khmanio dengthang mondolini rebarangon dengthang mondolini palok dikones ar madirana khraga bapla মণ্ডলিনী সব ভগবান আবাল বখনাঙ্গা যেন আমরা নিরাপদে বাস করতে পারি, এই দেশের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করবেন। আর আমার বড় মেয়ে কানাডায় আছে, আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন। সে পিআরের জন্য সে অ্যাপ্লিকেশন করবে, যেন ঈশ্বর তাকে সাহায্য করেন এবং ঈশ্বরের মহা আশ্চর্য কার্য যেন আমরা তার জীবনের মধ্য দিয়ে দেখতে পাই। আপনারা দয়া করে আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন। তো ধন্যবাদ। আমি এই সময় অসংখ্য ধন্যবাদ দিতে চাই বিভাগকে আমাকে এই রাধিকারিক উপাসনা পরিচালনা করার অপূর্ব সুযোগ দানের জন্য। খ্রিস্টীয় প্রিয়জনেরা এবং সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই সময় আমাদের উপাসনায় আমরা চলে যেতে চাই এবং ধন্যবাদ দিতে চাই মহান ঈশ্বরকে, কেননা তার অপার অনুগ্রহ অযাচিত ভালোবাসায় আজকে আমরা একটি বছর পরে একত্রিত হওয়ার সুন্দর সুযোগ আমরা পেয়েছি। বিভাগগতভাবে 128তম অধিবেশনে
পানি দেওয়ার মতো অপূর্ব সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। এই জন্য মহান ঈশ্বরকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দিতে চাই এবং তার গৌরব, তার প্রশংসা করতে চাই। প্রিয়জনেরা, আসুন আমরা এই সময় উঠে দাঁড়াই এবং প্রভুর উদ্দেশ্যে আমরা জোরে আমরা করতালি দিই। দয়া করে বসুন এবং ধন্যবাদ জানাই যারা আজকে আপনারা বিভিন্ন মণ্ডলী থেকে এখানে উপস্থিত হয়েছেন। অনেক মণ্ডলীর ভাই বোনেরা এবং সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা প্রত্যেকেই আজকে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেককে বিভাগের পক্ষ থেকে খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা এই সময় জ্ঞাপন করছি। প্রিয়জনেরা, আসুন আমরা প্রারম্ভে আমাদের প্রার্থনা, আমাদের ধন্যবাদ আমরা প্রভুর কাছে আমরা উৎসর্গ করি। প্রিয় যিশু, এই সময় তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। কেননা প্রভু, তুমি আজকের দিনে আমাদেরকে সাহায্য করেছো। আজকে এখানে একত্রিত হয়ে যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা যেন করতে পারি। তাই প্রভু, তোমার নাম ঊর্ধ্বে উঠায় এবং তোমার প্রশংসা গাই। হালেলুয়া প্রভু। আমরা যতজন আছি আজকের উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো এবং আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। আমাদের পাপ, অযোগ্যতা, অধার্মিকতা সমস্ত কিছু প্রভু তুমি ক্ষমা করো। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। আমরা বাক্যের একটি অংশ সকলে মিলে আমরা পাঠ করতে চাই। গীত সংগীতা তার 100 গীত। আসুন আমরা সবাই এই 100 গীত আমরা পাঠ করি, একসাথে আমরা পাঠ করব। আশা করি আপনারা সকলে পেয়েছেন। আমরা পাঠ করি। আসুন। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরণের বেশ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে স্থায়ী। আমেন, আমেন। ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। আমেন। খ্রিস্টদের প্রিয় সুধীবৃন্দ, আসুন আমরা এই সময় আমি আজকের রবিবারের উপাসনায় যিনি আজকে আমাদের জন্য বাক্য বিভাজন করবেন, আমি এই সময় ওনাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই সামনে আসবেন এবং ওনার আসন গ্রহণ করবেন। আসুন আমরা জোরে হাতে তালি দেই। প্রিয় সুধীবৃন্দ, আমরা এই সময় আমাদের হৃদয়, আমাদের মন আমরা প্রস্তুত করতে চাই। আরেকটি বার প্রভুর কাছে আমরা সমর্পিত হতে চাই। তুমি ভরে দাও, তোমার কাছে দেরি দাও, ভালোবাসা তুমি ভরে দাও, তোমার কাছে দেরি দাও, তোমাকে আমি থাকবো বিভোর, তোমাকে আমি আর কিছু চাই না ধন্য, তোমার গানে হয়েছি আমি যে ধন্য, আমার জীবন শুধুই তোমারই জন্য। শাবকগণকে চড়াও,
দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। আমেন। আমি এই সময় বিনীতভাবে অনুরোধ করতে চাই, আজকে যিনি বাক্য বিভাজন করবেন, মাননীয় পাস্টার জেমস রোরাম, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের বাক্য বিভাজনের জন্য। ধন্যবাদ সবাইকে। জয় যিশু, জয় বিভাগীয় প্রোগ্রাম কমিটি এই রায়বাড়ির উপাসনায় প্রভুর বাণী প্রচার করার জন্য সুযোগ দিয়েছেন। সেজন্য আমি বিভাগীয় প্রোগ্রাম কমিটি এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আজকে যে শাস্ত্র পাঠ, যে বিষয়টা আমি বেছে নিয়েছি সেটা সকলেরই জানা। প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে তিনি শিষ্যদের দেখা দেন এবং শিষ্যদের যে 12 জন শিষ্য, তাদের মধ্যে পিতর, তিনি বয়োজ্যেষ্ঠ, সবার বড়। যার উপরে প্রভু যীশু আস্থা রাখতে পারতেন, সেই পিতরকে প্রশ্ন করেন এবং আদেশ দেন। সেটাই আমি আরেকবার পাঠ করতে চাই। তাহারা আহার করিলে পর যিশু, শিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাকে কহিলেন, আমার মেষগণকে চড়াও। তিনি দ্বিতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। আমরা জানি প্রভু যীশু খ্রিস্টের 12 জন প্রেরিত শিষ্য ছিলেন। এখানে যীশু সকল বিশ্বাসীদের মেষ শাবক হিসাবে অভিহিত করেন। এর দ্বারা আমরা 4টি বিষয় বুঝতে পারি। আমাদের সব সময় একটা যেটা হলো, আমাদের সব সময় পালকীয় তত্ত্বাবধানের প্রয়োজন আছে। পালকীয় তত্ত্বাবধানের প্রয়োজন। দ্বিতীয়ত, আমাদের সব সময় খাদ্যরূপে ঈশ্বরের বাক্য গ্রহণ করা প্রয়োজন। আমাদের সব সময় খাদ্যরূপে ঈশ্বরের বাক্য গ্রহণ করা প্রয়োজন। তৃতীয়ত, তার নামের জন্য, তার ধার্মিকতার জন্য, তার পরাক্রমের জন্য, তার বাক্যের জন্য প্রশংসা করা প্রয়োজন। খ্রিস্টের প্রিয় ভ্রাতা এবং ভক্তিগণ, আমরা নিজেদের যদি প্রশ্ন করি, আমরা কি
তার নামের জন্য, তার ধার্মিকতার জন্য, তার পরাক্রমের জন্য, তার বাক্যের জন্য ঈশ্বরের প্রশংসা করেছি। কতবার, অনেক সময় ভুলে যাই আমরা রবিবারে কেবল আমরা গির্জায় আসি, উপাসনায় আছি, আমরা তার আরাধনা করি, কিন্তু আমাদের কি করা উচিত? প্রতি মুহূর্ত, প্রতিদিন আমাদের তার গৌরব করা উচিত, তার প্রশংসা করা উচিত, তার নামের জন্য, তার বাক্যের জন্য, তার পরাক্রমের জন্য, তার ধার্মিকতার জন্য। অ্যান্ড্রু মিঠুন ব্রেমা অভিষেক গ্রহণ করার জন্য। পবিত্র বাইবেলে এই কথা লেখা আছে, যে বছর উশীয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তাহারা রাজবস্ত্র অঞ্চলে মন্দির পূর্ণ করিলেন। তাহার নিকটে শরাবগণ দণ্ডায়মান ছিলেন। তাহাদের মধ্যে প্রত্যেকজন 6 পক্ষ, প্রত্যেকের 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন। দুই পক্ষ দ্বারা উদ্দিন হন, আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারীদের রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহের ধূম পরিপূর্ণ হইতে লাগিল। তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি অসাধর মনুষ্য, অশুচি অসাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। পরে ওই শরাবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিয়া, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞ বেদীর উপর হইতে চিমটা দ্বারা তারা লইয়াছিলেন। আর তিনি আমার মুখ স্পর্শ করাইয়া কহিলেন, দেখো, ইহা তোমাদের অসাধু স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও পাপের প্রায়শ্চিত্ত হইল। পরে আমি প্রভুর রব শুনিলাম, তিনি কহিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। আমি তাদের কাছে কয়েকটা প্রশ্ন আমি রাখব। তদনুযায়ী আচরণ করিবেন। আপনি কি বিশ্বাস করেন যে মণ্ডলী ও বিশ্বাসীদের সেবা ও পরিচর্যার জন্য ঈশ্বর আপনাদের আহ্বান করেছেন? আপনি কি নিয়মিত প্রভুর বোধ গ্রহণ ও পরিবেশনে মণ্ডলীকে সাহায্য করিবেন? আমার এইটুকুনি আজকের প্রশ্ন, এবং সম্মিলনীর কাছেও আমার প্রশ্ন একটা আছে। আপনারাও, আপনাদের সম্মতি যদি থাকে, আপনারাও ডান হাত তুলে আমাদের জ্ঞাপন করবেন। প্রশ্নটা আপনি শুনে নিন। প্রশ্ন, আপনারা যাদেরকে জীবনে
অভিষেক দানের জন্য মনোনীত করে বিভাগের নিকটে উপস্থিত করেছেন। আপনারা কি তাদের কাজে সহযোগিতা ও তাদের যোগ্য সম্মান দিতে প্রস্তুত থাকবেন? ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা এই পরিচর্যা করার দ্বারা যেন মণ্ডলী ও সেবার প্রচুর সাহায্য করেন এবং আপনাদের হৃদয়ে বিশেষ আনন্দ লাভ করেন, ইহাই আমাদের প্রার্থনা। আমরা প্রার্থনা করি। প্রেমময় আমাদের স্বর্গীয় মহান পিতা, তোমার সন্তানগণ আজকে পরিচর্যা কাজের জন্য তারা মনোনীত এবং প্রতিজ্ঞা। প্রভু তুমি তাদের এই প্রতিজ্ঞা অনুসারে তাদের জীবনের মধ্য দিয়ে আমাদের মণ্ডলী, সমাজ এবং বিভাগের পরিচর্যা কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সম্পাদিত হয়, সে আশীর্বাদ প্রভু তুমি তোমার এই সন্তানদের জন্য তুমি দান করো। সকল প্রকার বিপদ আপদ, পরীক্ষা প্রলোভন থেকে প্রভু তুমি তাদেরকে মুক্ত রাখো। তোমার পবিত্র আত্মার শক্তিতে প্রভু তুমি তাদেরকে প্রাণবন্ত করো, শক্তিশালী করো। তোমার সেবা কর্মের জন্য উদ্দীপিত করো। তাদের জীবনের ভার গ্রহণ করো। সঙ্গে থাকলে এই প্রার্থনা আমরা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। অ্যান্ড্রু মিঠুন রেমা, আপনি যে মণ্ডলীর পরিচর্যা কাজে ডিকন হিসাবে অভিষিক্ত হলেন, ইহার চিহ্ন স্বরূপ দক্ষিণ হস্ত দ্বারা আমি আপনাকে প্রভুর সেবার কাজে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঈশ্বর আপনার সহবর্তী থাকুন, আপনাকে আশীর্বাদ দান করুন। আমেন। এই ঢাকা এবং ভগ্নীগণ পবিত্র অভিষিক্ত হলেন। সুতরাং আমি আজকে এদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে ডিকন এবং ডিকনেস হিসাবে ইনাদের নাম আমি ঘোষণা করছি। এবং প্রভু তোমার এই দেহকে আমাদের জন্য ক্ষত বিক্ষত করা হয়েছে, প্রভু স্মরণ করি তোমার সেই সময়। প্রভু এই সময় ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমার জন্য, আমাদের পাপের জন্য প্রভু তুমি তোমার দেহকে ক্ষত বিক্ষত করেছো, এবং প্রভু তোমার এই অংশ হিসেবে আমাদের সামনে যা রেখেছো তোমাকে ধন্যবাদ দিই। এবং প্রভু স্মরণ করতে করতে আমাদের সমস্ত অযোগ্যতা এবং অক্ষমতা তোমার সামনে রাখি এবং ক্ষমা চাই। এই নিবেদনে প্রার্থনা যিশু তোমার কাছে।